الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على خلفاء الراشدين المهديين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم. قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। যখনই মোর মনের মাঝে চাই গো নবীজি আপনাকে, যখনই মোর মনের মাঝে
চাই গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الآخر শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিত মা এবং বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, আল্লাহকে ধন্যবাদ জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আসরের জামাত কায়েমের পর আমাদেরকে কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক যে মাবুদ আমাদেরকে দান করেছেন, এতে আমরা খুশি না বেজার। আসুন ওই আল্লাহকে খুশি করার জন্য একটিবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম, আল্লাহ পাককে ধন্যবাদ জানালাম। যারা আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাদের উপর খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার শুকরিয়া আদায় করে আমার অসংখ্য নিয়ামত পাওয়ার পর যারা আমাকে ধন্যবাদ জানায়, আমার প্রতি খুশি হয়, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত দিন দিন বাড়াইয়া দিই। আর যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করে আমার শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাব দিয়ে থাকি, কঠিন শাস্তি দিয়ে থাকি। তো আল্লাহ পাকের শুকরিয়া আমরা সব সময় জানাবো, সুখে থাকি দুঃখে থাকি সব সময় বলবো আমরা আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে কেমন আছেন আপনি, জবাব দেব আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে মুত্তাকির পরিচয়, এটা হচ্ছে আশিকে রাসূলদের পরিচয়, এটা হচ্ছে নবীর উম্মতদের পরিচয়। কষ্টের মধ্যে থাকলেও বলবে আলহামদুলিল্লাহ, শান্তির মধ্যে থাকলেও বলবে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থা আল্লাহর উপরে আমরা ডিপেন্ড করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবো, তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হবেন, আমাদের প্রতি রহমতের দৃষ্টি দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়া করেছেন, আমাদেরকে বসায় আছেন তার ঘরে,
পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি ঘর হচ্ছে মসজিদ। আমেরিকার হোয়াইট হাউস নয়, বাংলাদেশের সংসদ ভবন নয়, দুনিয়ার যত মসজিদ আছে সবগুলি আল্লাহর কাছে প্রিয় ঘর। গুরু বলেন সুবহানাল্লাহ। আর এমন একটা মুহূর্তে আমরা বসেছি যে মুহূর্তটা আল্লাহর কাছে দামি একটা মুহূর্ত। এই মুহূর্তের কসম করে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরা আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেছেন আসরের কসম। এই আসরটা হচ্ছে আসরতে মাগরিব, এই সময়কে আল্লাহ পাক শেখাত করেছেন, এই সময়টাকে আল্লাহ পাক নির্দিষ্ট করে বলেছেন আসরের কসম। যেই সময়ের কসম আল্লাহ পাক করেছেন, এই সময়টা আল্লাহর কাছে দামি না কম দামি? আল্লাহর কাছে দামি। আল্লাহ এই সময়ের কসম করে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন আসরের কসম, বাই দ্য টোকেন অফ টাইম, আসরের কসম, যুগের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত আছে। আসরের কসম, মানুষ ক্ষতির মধ্যে আছে, লসের মধ্যে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষকে আলাদা করলেন আর বললেন এদের কোনো ক্ষতি নাই, এদের কোনো লস নাই। কোন ধরনের মানুষকে আলাদা করেছেন? যাদের মধ্যে 4টা কোয়ালিটি আছে। 6টা কোয়ালিটি? আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু যাদের মধ্যে 4টা কোয়ালিটি থাকবে তাদের কোনো ক্ষতি নাই, তাদের কোনো লস নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন প্রথম কোয়ালিটি যারা ঈমানদার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলের উপরে ঈমান এনেছি, কিতাবের উপরে ঈমান এনেছি, ফেরেশতাগণের উপরে ঈমান এনেছি, কবরের উপরে ঈমান এনেছি, হাসরের উপরে ঈমান এনেছি। ভালো মন্দ যত কিছু হয় সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, তাকদীরের উপরে আমরা ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন প্রথম কোয়ালিটি যারা ঈমানদার। ওয়া আমিলুস সালিহাত দ্বিতীয় কোয়ালিটি, ঈমানের মর্যাদা বাড়াবার জন্য, ঈমানের পজিশন বাড়াবার জন্য যারা ভালো আমল করে, ভালো কাজ করে। প্রথম কোয়ালিটি ঈমান, দ্বিতীয় কোয়ালিটি আমলে সালেহ, 3 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলে, একজন আরেকজনকে হকের পরামর্শ দেয়, হক কথা বলে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা ধৈর্য আর সবুরদারির পরামর্শ দেয়। বিপদ আসলে অস্থির হয় না, হপলেস হয় না। আমার আল্লাহ বলেন আমার বান্দারা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন আমার বান্দারা পাহাড় পরিমাণ গুনাহ করেও আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমার রহমতের আশা তোমরা রাখবে। আমরা প্রতিটা কদমে কদমে গুনাহ করি, আমাদের হাতে গুনার গন্ধ পাওয়া যায়, আমাদের চোখে গুনাহ আছে, আমাদের পায়ের মধ্যে গুনাহ আছে। গুনাহ করতে করতে আমল নামা বরবাদ করে দিয়েছি। আবার আল্লাহ বলেন বান্দারা নিরাশ হয়ো না, গুনাহ করেছো, তোমাদের জন্য একটা রাস্তা বাতায় দিলাম। গুনাহ করেছো, গুনাহ করে আমি মাওলার কাছে 2টি হাত বাড়ায় তওবা করো, চোখের পানি ছেড়ে কান্দো, আমি কথা দিলাম যদি তওবা করার মতো করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, ও বিলিভার, আমার কাছে তওবা করো, তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা বলতে খাঁটি তওবা,
যে তওবার মধ্যে কোনো গরমিল নাই, যে তওবার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহর কাছে দুটি হাত বাড়ায় তওবা করতে হবে। এই তওবার তিনটা শর্ত, তিনটা কন্ডিশন। প্রথম শর্ত হলো যখন মাওলার কাছে আপনি আমি তওবা করব, অতীতের সমস্ত গুনাহগুলির কথা স্মরণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতীতের যত গুনাহ আমরা করেছি সব গুনাহগুলি আমাদের চোখের সামনে নিয়ে হাজির হয়ে যাব। অতীতের সমস্ত গুনাহ, আমরা কোথায় কোন গুনাহ করেছি একটু চিন্তা করলে সবকিছু মনে পড়ে যাবে। এই গুনাহগুলির কথা মনে করব। এই গুনাহগুলির কথা মনে করে দ্বিতীয় শর্ত হলো চোখের পানি ছেড়ে কাঁদবো। আমার আল্লাহ বলেন, যারা এভাবে তওবা করে চোখ থেকে এক ফোঁটা পানি ছাড়তে পারে, চোখের পানি নাকের অর্ধেকে আসার আগেই আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিই। এই হচ্ছে দ্বিতীয় শর্ত। আর তৃতীয় শর্ত হচ্ছে যখন তওবা করবে এই প্রমিস আল্লাহর কাছে করতে হবে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আর কোনোদিন গুনাহ করব না। এই প্রমিস, এই অঙ্গীকার আল্লাহর কাছে করতে হবে। এই তিনটা শর্ত রেখে যারা তওবা করবে, আল্লাহ বলেন তাকে এমন ভাবে আমি মাফ করে দেই, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যারা আমি মাওলার কাছে তওবা করে তওবায়ে নাসুহা করে তাকে এমন ভাবে মাফ করে দেই, মনে হয় যেন তার জিন্দেগিতেও কোনো গুনাহ হয় নাই। কি বলুন, সে যেন নতুন জন্ম নিয়েছে, নবজাতক শিশুর মতো হয়ে যায়, তার জিন্দেগির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। তো এই আশা, এই ভরসা আল্লাহর কাছে করতে হবে। এক মহিলা মাওলার কাছে কিভাবে তওবা করেছে। এই মহিলাটা জিনা করেছিল। জিনা মারাত্মক একটা অপরাধ, এটা কবিরা গুনাহ। আর কবিরা যত গুনাহ আছে, কবিরা গুনার জন্য তওবা ছাড়া মাফ নাই, আল্লাহর কাছে তওবা করতে হবে। এই মহিলা জিনা করেছে, তার পেটের মধ্যে সন্তান হয়ে গেছে। এই মহিলা যখন কবরের কথা শুনলো, হাসরের কথা শুনলো, যখন কিয়ামতের কথা শুনলো, তখন তার মনটা নরম হয়ে গেল। আর অতীতের গুনাহগুলির কথা স্মরণ করে কাঁদে। আর নবীজির কাছে যায়, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবীজি একথা শুনে তার মুখটা ডান দিকে ফিরায় নিলেন, কারণ খারাপ ওয়ার্ড আমার নবীজি শুনতে পারেন না। তার মুখটা ডান দিকে ফিরায় নিলেন। মহিলা ডান দিকে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আমার নবীজি বাম দিকে মুখটা ফিরায় নিলেন। মহিলা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আমার নবীজি তৃতীয়বারে রেসপন্স করলেন, জবাব দিলেন, ও মহিলা, তুমি কি জিনা করেছো? এতে কি তোমার পেটে বাচ্চা হয়েছে? মহিলা বললেন, কি? আমার নবীজি তো এক সাগর, তিনি বললেন, অপরাধ তো তুমি করেছো, তোমার পেটের বাচ্চা তো অপরাধ করে নাই। তোমার উপরে তোমার পেটের বাচ্চার হক আছে, তাকে তো মারতে পারি না, কারণ জিনার যে হক, যারা জিনা করবে তাদেরকে সঙ্গে সার করে দিতে হবে, দুনিয়া থেকে উঠে দিতে হবে, ফাতর মেরে তাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের নীতি। যারা চুরি করবে তাদের হাত কেটে ফেলতে হবে। যারা মদ পান করবে তাকে ইসলামী শরীয়তে 80টা দুর্রা মারতে হবে। যারা মদ পান করে, যারা নেশাগ্রস্ত হয়, আমাদের সমাজে অনেক ভাইয়েরা এরকম আছে, কিন্তু তারা শাস্তি পাচ্ছে না। জুড়ে বলুন কথা ঠিক কিনা? অনেকে নেশাগ্রস্ত হচ্ছে, অনেকে মদ পান করছে, অনেকে জিনাবে বিচার করছে, অনেকেই চুরি করছে, কিন্তু ইসলামী শরিয়া মোতাবেক তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। আমি বলতে চাই, যারা ইসলামী শরীয়তকে ফলো করে, ইসলামী শরিয়া মোতাবেক যদি এই কার্যক্রম চালানো হতো, তাহলে চুরি বন্ধ হয়ে যেত, জিনা বন্ধ হয়ে যেত। আমি বলতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্বে ছিলেন, তখন তার সন্তান আবু শাহামা মদ পান করে ফেলেছে। সংবাদটা যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল, তিনি ডাক দিয়ে বলেন, আমার সন্তানের বিচার আমি নিজে করব। তিনি বলেন, সুবহানাল্লাহ, আমার সন্তানের বিচার আমি নিজে করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানের বিচার করবেন। সবাই চিন্তা করে, না জানি কেমন বিচার হয়, বাবা সন্তানের বিচার করবে। আমাদের সমাজে অনেক আছে, বাবা সন্তানের প্রতি মহব্বত দেখায়, ভালোবাসা দেখায়, কিন্তু জেনে রাখুন ইসলামী শরীয়ত এমন একটা শরীয়ত, এমন একটা ধর্ম আমরা পেয়েছি যে তার মধ্যে কথা বলার কোনো সুযোগ নাই। ইসলামের বিরুদ্ধে চলে যায়, কিন্তু নিজের স্বার্থের পক্ষে এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। আমাদের ধর্মকে পুঙ্খানুপুঙ্খ রূপে মানতে হবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের বিচার সবার সামনে করলেন, এমন ভাবে করলেন তার গায়ে 80টা দুর্রা মেরে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। 80টা দুর্রা মারলেন নিজের সন্তানকে। একবার এক মহিলা চুরি করলো, মহিলাটা কুরাইশ বংশের, আর এই কুরাইশ বংশ হচ্ছে মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুরাইশ বংশ একটা দানি বংশ, যেই বংশের মধ্যে জন্ম নিয়েছেন আকায়ে মাওলা সুলতানে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা বংশের একজন মহিলা, সম্ভ্রান্ত মহিলা, যাকে ইংলিশে বলে লেডি, এমন একজন মহিলা চুরি করলো কুরাইশ বংশের। এখন চুরি করার শাস্তি হাত কেটে দিতে হবে। কিছু কিছু মানুষ, কিছু কিছু লিডার, তারা বলতেছে কুরাইশ বংশের একজন মহিলা, তার বিচার হবে, নবীজি বিচার করবেন, ইসলামী শরীয়ত মোতাবেক তার হাত কেটে ফেলবেন। এখন তার কাছে আসল সুপারিশ নিয়ে যায়, তিনি যেন এই শাস্তিটা কিছুটা মওকুফ করেন। তিনি তো কুরাইশ বংশের মহিলা, তিনি যেন শাস্তিটা মওকুফ করেন, তিনি যেন কনসিডার করেন। কিছু সংখ্যক লোক রিকমেন্ডেশন করার জন্য, সুপারিশ করার জন্য এবার কাকে নবীর কাছে পাঠাবেন, এমন একটা আবদার নিয়ে কাকে পাঠাবেন তারা চিন্তা করতেছেন। কিতাব প্রমাণ করে তারা উসামাকে কিংবা জায়েদকে, এই দুইজনের একজনকে নবীজির কাছে পাঠালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, তার শাস্তিটা কিছুটা লাঘব করা যায় কিনা, কিছু কনসিডার করা যায় কিনা। আমার নবীজির চোখ মুবারক লাল হয়ে গেল। গুরু বলেন সুবহানাল্লাহ। তিনি সবাইকে জমায়েত করে ভাষণ দিলেন আর বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজ যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করতো, তাহলে আমি নিজে বাবা হয়ে তার দুটি হাত কেটে ফেলতাম। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামী শরীয়ত। ইসলাম যে কথাটা বলছে, যত ধরনের রিকমেন্ডেশন আসুক, সুপারিশ আসুক, বাধা বিপত্তি আসুক, ইসলামকে মানতে হবে। ধর্মকে পুঙ্খানুপুঙ্খ রূপে মানার নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। তো আমি বলতে চাই, এই ইসলাম এমন একটা ধর্ম, এই ইসলাম এমন একটা রিলিজিয়ন যেটা শান্তির ধর্ম। এই ধর্ম যারা পুঙ্খানুপুঙ্খ রূপে ফলো করবে, তাদের জীবনটা ধন্য হয়ে যাবে। এই ধর্ম নিয়ে এসেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, আমাদের জন্য নবীজি ধর্ম নিয়ে আসলেন ইসলাম। আমাদের জন্য নবীজি একটা সংবিধান নিয়ে আসলেন, যার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআন আমাদেরকে ভালো রাস্তা দেখায়, এই কোরআন আমাদেরকে সরল পথ দেখায়। এই কোরআন হচ্ছে মানুষের শারীরিক রোগের ঔষধ, এই কোরআন হচ্ছে মানুষের মানসিক রোগের ঔষধ। আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এই কোরআন হচ্ছে মানুষের রোগের মহা ঔষধ। এই কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য রহমত। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েতের গাইড বুক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে একটা বিজ্ঞান, এই কোরআন হচ্ছে সায়েন্স। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কোরআন দিয়ে বিজ্ঞান। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের শপথ। যারা মোবাইল আবিষ্কার করেছেন, কোরআনকে রিসার্চ করে করেছেন। যারা বিমান উড়োজাহাজ আবিষ্কার করেছেন, কোরআনকে রিসার্চ করে করেছেন। যারা কম্পিউটার আবিষ্কার করেছেন, কোরআনকে ফলো করে, কোরআনকে রিসার্চ করে কম্পিউটার আবিষ্কার করেছেন। আমি বলতে চাই, এই কোরআন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আলোচনা করেছে, এই কোরআন জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করেছে, এই কোরআনের মধ্যে ইতিহাসের কথা আছে। যারা ঐতিহাসিক হতে চায়, আমি বলবো কোরআন ফলো করো, কোরআন তেলাওয়াত করো। বলুন, কোরআনে ইতিহাস আছে কিনা? ইতিহাস বলতে যে স্টোরি অ্যাবাউট ফার্স্ট লাইফ, অতীত জীবনের গল্প, স্টোরি। জুড়ে বলুন কথা দিচ্ছি না। হাজার হাজার বছর আগে পুরানো স্টোরিগুলি কোরআনের মধ্যে আছে।
কত শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়েছেন, এটা কোরআনে আছে কিনা? ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে কূপে পড়েছেন, 10টা ভাই তাকে কূপের মধ্যে ফেলে দিল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের বাদশা বানালেন, এটা কোরআনের মধ্যে আছে কিনা? ইউসুফ জুলাইখার কাহিনী কোরআনে আছে কিনা? মুসা আলাইহিস সালাম ছোটবেলায় শিশু অবস্থায় যে মুসাকে হত্যা করার জন্য ফেরাউন শত শত শিশু সন্তানকে হত্যা করেছে, এরকম হাজার হাজার ফেরাউন মিলেও যদি মুসার মতো একজন মানুষকে হত্যা করতে চায়, আর আল্লাহ পাক যদি মুসাকে রক্ষা করতে চান, পৃথিবীর সবাই মিলেও তাকে হত্যা করা সম্ভব হবে না। আমার আল্লাহ বলেন, যে মুসাকে তুমি হত্যা করার জন্য মরিয়া হয়ে উঠেছো, পাগল হয়ে উঠেছো, ওই মুসাকে তোমার স্ত্রী লালন পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসা যখন শিশু, যে আওয়াজ মুসার মায়ের কাছে আসে, তাকে নীল নদের মধ্যে বাসাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নীল নদে কিভাবে বাসাবেন, পালকি বানাবেন কিভাবে, সবকিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল একটা পালকি বানালেন, এই পালকির মধ্যে শিশুকে ঢুকাইয়া এই পালকিটা নীল নদের মধ্যে বাসাইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পালকি বাঁচতে 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 এই সিন্দুকটা বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাউন এবং ফেরাউনের স্ত্রীর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন দেখলো এত সুন্দর একটা সিন্দুক, সে অনেক চেষ্টা করলো কিন্তু খুলতে পারলো না। কিন্তু ফেরাউনের স্ত্রীর কাছে যখন এই সিন্দুকটা গেল, তিনি শুধুমাত্র হাতটা ধরলেন, অটোমেটিক সেটা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ছিল কাফির, আর ফেরাউনের স্ত্রী ছিল আল্লাহওয়ালা। ফেরাউনের স্ত্রী আল্লাহওয়ালা। কেমন আল্লাহওয়ালা, আর ফেরাউন কেমন কাফির। ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন মানুষকে জমা করতো আর বলতো, আমি হচ্ছি তোমাদের বড় খোদা। জোরে বলুন নাউযুবিল্লাহ। কিন্তু নিজের স্ত্রী আসিয়া তাকে খোদা মানে না। ফেরাউন বলল, আসিয়া তুমি আমাকে খোদা মানো? সবাই আমাকে খোদা মানে। আসিয়া বলল, তুমি যে কেমন খোদা, আমি ছাড়া তো কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, এই ফেরাউন এই মুসা আলাইহিস সালামকে ফেরাউনের স্ত্রী লালন পালন করলেন, বড় করলেন। আমার আল্লাহ বলেন, আমি যাকে রাখতে চাই, আমি যাকে রক্ষা করতে চাই, দুনিয়ার মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না। কাফের মুশরিকরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গভীর রজনীতে বড় বড় লিডারেরা তরবারি নিয়ে গভীর রজনীতে ঘরের চারদিকে দাঁড়িয়ে আছে। আমার নবীজিকে সংবাদ জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা রাত, যে রাতে কাফের মুশরিকরা চতুর্দিকে দাঁড়ায় আছে, আর এই রাতে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। কাফেররা আমার নবীকে হত্যা করবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলিম মাটি হাতে নিলেন, আর কোরআনে কারীম সূরা ইয়াসিনের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আর মাটির মধ্যে ফুঁক দিলেন। ওই মাটিগুলা ছুঁড়ে মারলেন, থ্রো করলেন, সাথে সাথে আল্লাহ পাক ওই মাটির বালি প্রত্যেকটা কাফিরের চোখের মধ্যে ঢুকায়া তাদের অন্ধ বানায়া দিলে। সমস্ত কাফির ব্লাইন্ড হয়ে গেল, অন্ধ হয়ে গেল। আমার নবীজি তাদের সম্মুখ দিয়া চলে গেলেন। আমার নবীকে তারা হত্যা করতে এসেছিল। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুকে তোমরা হত্যা করবে তো দূরের কথা, হত্যা করা তো দূরের কথা, চোখ দিয়ে দেখাও সম্ভব হবে না। আমার আল্লাহ যাকে রক্ষা করতে চান, কেউ তাকে মারতে পারবে না, আর যাকে তিনি মারতে চান, দুনিয়ার সবাই জমা হয়েও বাঁচাতে পারবে না। যেদিন মরণ আসবে, যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে, যেই মাত্র আল্লাহ অর্ডার দিবেন, সাথে সাথে প্রাণ বায়ু বের হয়ে যাবে। জুড়ে বলুন কথা ঠিক কিনা? প্রাণ বের হয়ে যাবে। আমার নবীজির মরণ কাহিনী সম্পর্কে আপনাদের বলতে চাই। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হবেন, নবীজি অসুস্থ অবস্থায়, একবার হুঁশ আসে, আবার বেহুশ হয়ে পড়ে যান, আবার হুঁশ আসে, আবার বেহুশ হয়ে পড়ে যান। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কাঁদেন। আবার নবীজি ফাতেমাকে ডাক দিলেন,
কানে কানে একটা কথা বললেন, তার কান্না বেড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তিনি আরো বেশি কাঁদতেছেন। কে কাঁদতেছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সমস্ত মহিলাদের লিডার হবেন। বলুন সুবহানাল্লাহ। ফাতিমা হচ্ছেন আমার নবীজির কলিজার টুকরা। আমার নবীজি বলেন, যারা ফাতিমাকে কষ্ট দেয় সে যেন আমার নবীজি, আমি নবীজির কলিজায় কষ্ট দিল। যে আমার ফাতিমাকে খুশি করবে সে যেন আমাকে খুশি করলো। ফাতিমা কাঁদতেছেন। আমার নবীজি ফাতিমার কানে কানে আরেকটা কথা বললেন, সাথে সাথে ফাতিমা হাসি দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিলেন, ওগো ফাতিমা, তোমার আব্বা তোমার কানে কানে কি বলেছেন? প্রথমে তুমি কামলা, এরপরে হাসলা। ফাতিমা বলেন, ওগো আমার আম্মা আয়েশা, আমার আব্বা প্রথমে তার মরণের কথা বলেছেন। তিনি বলেছেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমি এতিম হয়ে যাব, সেজন্য কেঁদেছিলাম। তিনি বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা তিনি বলেছেন, ও ফাতেমা তুমি কেঁদো না, তোমার কান্না আমি সইতে পারি না গো ফাতেমা, তোমার জন্য গুড নিউজ, আমি মারা যাবার কিছুদিন পরেই জান্নাতে তুমি ফাতেমার সাথে আমার দেখা হবে। সবার আগে তোমার সাথে আমার দেখা হবে। I will meet you in 2 days after my death. আমার মৃত্যুর পরে কিছুদিনের মধ্যেই তোমার সাথে আমি দেখা করবো। বলুন সুবহানাল্লাহ। এজন্য ফাতিমা হাসলেন। ফাতিমা দরজায় বসে আছেন। হঠাৎ করে দেখেন একজন লোক তার সামনে দাঁড়ায় আছে, বিকট চেহারা। তিনি ভয় পেয়ে গেলেন। ঘরে ঢুকতে চাইলেন, কিন্তু ফাতিমা বলেন ঘরে ঢুকতে পারবেন না, আমার আব্বা তো অসুস্থ আছেন। তিনি পারমিশন দিতেছেন না, তিনি পারমিশন দেন নাই। হঠাৎ করে আমার নবীকে যখন তিনি বাইরে থেকে বললেন ফাতেমা পারমিশন দিচ্ছে না, আমার নবীজি বলেন, ফাতেমা তুমি কি জানো কাকে তুমি পারমিশন দিচ্ছ না, কাকে তুমি অনুমতি দিচ্ছ না? উনি এমন একজন মহান ফেরেশতা যিনি সন্তানকে তার বাবার কাছ থেকে কাইরা নেয়। গুরু বলুন সুবহানাল্লাহ। যিনি স্ত্রীদেরকে বিধবা বানায়, যিনি ভাইকে ভাইয়ের কাছ থেকে কেড়ে নেয়, উনি এমন একজন ফেরেশতা মালাকুল মউত আজরাইল। আমি বলতে চাই আজরাইল যেদিন আসবে, যেদিন মৃত্যুর পরোয়ানা আমাদের সামনে হাজির হয়ে যাবে, যেই মাত্র আল্লাহ আদেশ করবেন সাথে সাথে প্রাণ বেরিয়ে যাবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যেদিন কারো আজল ফুরিয়ে যাবে, যেদিন কারো মৃত্যুর পরোয়ানা হাজির হয়ে যাবে, এই সময় থেকে একটা মিনিট আগেও হবে না, পরেও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত আমাদের জীবনটাকে এমন ভাবে কাজে লাগাতে হবে, যেই জীবনটা হবে দামি জীবন, যেই জীবনটা গড়েছেন আবু বকর, যেই জীবনটা গড়েছেন ওমর, যেই জীবনটা গড়েছেন ওসমান, যেই জীবন গড়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমি বলতে চাই, এই জীবন যদি আমরা গড়তে চাই, কোরআনের সাথে আমরা বন্ধুত্ব রাখতে চাই কি চাই না? এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব হচ্ছে গোটা কিতাবে আমার নবীজির আদর্শ, নবীজির চরিত্রের বয়ান করা হয়েছে। এমন একটা সূরা আমি তেলাওয়াত করেছি, যেই সূরার মধ্যে আমার আল্লাহ আমার নবীজির চরিত্রের বয়ান করেছেন, আমার নবীজির শান মানের বয়ান করেছেন। একবার আমার নবীজি আল্লাহর কাছে আরজি পেশ করলেন, প্রশ্ন করলেন, হে পরওয়ারদিগার আলম, তোমার কাছে আমি একটা আরজি পেশ করতে চাই। তুমি মুসাকে নাম দিয়েছো কলিমুল্লাহ, মুসার নাম কি? কলিমুল্লাহ। মুসাকে দিলা কলিমুল্লাহ। কলিমুল্লাহ মানে যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। আর ঈসাকে দিলা রুহুল্লাহ, আল্লাহর রূহ, আল্লাহর প্রাণ, আল্লাহর আত্মা। আমি বলতে চাই, ঈসাকে নাম দিয়েছেন রুহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে নাম দিয়েছেন খলিলুল্লাহ, আদম আলাইহিস সালামের নাম হচ্ছে সফিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের নাম হচ্ছে জবিহুল্লাহ। ওগো আল্লাহ, আমার নাম তুমি কি দিলা, আমারে কি দিয়েছো? আমার আল্লাহ বলেন, বন্ধু গো,
তোমাকে এমন নাম দিয়েছি যেই নামের মতো নাম আর কাউকে আমি দিই নাই। ওই নামটা হচ্ছে হাবিবুল্লাহ। ওই নাম হচ্ছে হাবিবুল্লাহ। আমার নবীজির নাম হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর ফ্রেন্ড, আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য, দুই বন্ধুর মধ্যে ডিফারেন্স হলো, খলিলুল্লাহ আল্লাহ পাক হচ্ছেন মাসুক, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আশিক। ইব্রাহিম নিজে আশিক হয়ে আল্লাহকে মাসুক বানায়াছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহ পাক নিজে আশিক হয়ে তার বন্ধুকে মাসুক বানায়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আশিক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানায়াছেন মাসুক, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আমার আল্লাহ তার বন্ধুকে জানায় দিলেন বন্ধু। শুধু হাবিবুল্লাহ নয়, তোমাকে আরো অনেক নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের কথা কি তুমি ভুলে গেছো? জেনে রাখো, এই নিয়ামতের কথা তিনি বর্ণনা করেছেন সূরা ইনশিরাহে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করে দেই নাই? আমি কি তোমার বুক প্রশস্ত করে দেই নাই? আমি তোমার সিনাকে এমন ভাবে পবিত্র করেছি, পাক পবিত্র করে দিয়েছি, যে সিনার মধ্যে দুনিয়ার সমস্ত ইলম আমি ঢুকাইয়া দিয়েছি। আল্লাহ বলেন, আমি এমন ইলম দিলাম। নবীজি ফরমান, উতিতুল ইলম মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। জীবনের সূচনা থেকে, স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যত ইলম আছে, সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দিয়েছে। নবীকে সমস্ত ইলম আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ বলেন, আমি তোমার সিনাকে পাক করে দিয়েছি। আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। আমি তোমার পিঠের বোঝা সরাইয়া দিয়েছি। এখানে বোঝা বলতে বলা হয়েছে, নবী যখন নবুয়ত পেলেন, নবুয়তের দায়িত্ব বড় কঠিন দায়িত্ব। যত নবী দুনিয়া আসছেন, নবীদের একটা কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নিজে পড়েছেন, মানুষের মধ্যে পাবলিশ করেছেন, মানুষের মধ্যে প্রচার করেছেন। আর যত নবীরা দুনিয়া আসছেন, কালেমার দাওয়াত দিতে গিয়ে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, পাথরের আঘাত পেয়েছেন। আজকে আমরা কত সুন্দর কোরআনের কথা বলি, মানুষের সামনে কোরআন হাদিসের কথা বলি, কেউ একটা গালিও দেয় না, পাথরের আঘাত করে না, অপমান করে না। কিন্তু নবীরা কালেমার দাওয়াত দিয়েছেন, কত অপমানিত হয়েছেন, পাথরের আঘাত পেয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছেন 950 বছর। বলুন সুবহানাল্লাহ। কয়শো বছর? 950 বছর দাওয়াত দিতে দিতে এই 950 বছরে মাত্র 80 জন মানুষ ইমানদার হয়েছে। 950 বছরে মাত্র 80 জন মানুষ ইমানদার। আর কাফেররা কত অপমান, কত আঘাত তাকে করেছে, কত কষ্ট দিয়েছে। এরপরেও তারা ঘোষণা দিয়েছেন, কি ঘোষণা? ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। যত পারো আমাদেরকে কষ্ট দাও, যত পারো ষড়যন্ত্র করো, যত পারো কনস্পিরেসি করো, যত পারো ষড়যন্ত্র করো। এরপরে আমরা আল্লাহর পথ থেকে চুল পরিমাণ পিছপা হব না। আল্লাহর উপরে ভরসা করে আছি, আল্লাহর উপরে ডিপেন্ড করে আছি, আল্লাহর উপরে ভরসা করে আছি। যত বিপদ আসুক আল্লাহর উপরে ভরসা করব। আর তোমাদের কষ্ট অপমানকে হাসি মুখে বরণ করবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আসুন, আমার নবীজি কত অপমানিত হয়েছেন। তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। চেহারা থেকে, দান মুবারক থেকে রক্ত জমিনে পড়েছে, রক্ত জমিনে পড়েছে, চেহারা লাল হয়ে গেছে। হাত দিয়ে যখন চেহারা মুছলেন, নিজের রক্ত যখন নিজে দেখলেন, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দাও, আমার জাতিকে ক্ষমা করে দাও। তারা বুঝে না, তারা জানে না, এই জন্য আমার কষ্ট দিয়েছে। গুরু বলুন সুবহানাল্লাহ। তারা দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দাও।
যত নবীরা আসছেন সবাই কষ্টের শিকার হয়েছেন, কালেমার দাওয়াত দিতে গিয়া অনেকে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অনেকেই কত বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এই জাকারিয়া আলাইহিস সালাম এর উপরে লালন পালনের দায়িত্ব ছিল হযরত মরিয়ম আলাইহিস সালামের। যখন মরিয়ম আলাইহিস সালামের সন্তান হয়ে গেল, বাবা ছাড়া যখন তিনি একটা সন্তান প্রসব করলেন, এই সন্তানের নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আমত হবার 40 দিন আগে আবার এই দুনিয়াতে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি নবী থাকবেন না, তিনি হয়ে যাবেন আবার আপনার নবীর উম্মত। যখন বাবা ছাড়া সন্তান হলো, কাফের মুশরিকরা, মুনাফিকেরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। তারা বলল, বাবা ছাড়া তো সন্তান হয় না, নিশ্চয়ই এটা জাকারিয়ার কাজ। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা তাকে হত্যা করার জন্য তার পিছনে লাগলো। তারা তাকে দৌড়ায় নিল জঙ্গলার দিকে। তিনি জঙ্গলার মধ্যে পৌঁছে একটা গাছ দেখতে পেলেন। গাছকে বললেন, গাছ আমারে বাঁচা। জোরে বলুন নাউজুবিল্লাহ। গাছকে যখন বললেন, গাছ আমাকে বাঁচাও, নবী গাছে নবী চিনে কিনা বলুন তো? মাছে নবীকে চিনে কিনা? গাছে চিনলো, মাছে চিনলো, চিনল বনের হরিণী। নবী দ্বারা যত নবীরা আসছেন সব নবীকে গাছে চিনেছে, মাছে চিনেছে। যেই মাত্র গাছকে বললেন, গাছ আমাকে বাঁচাও, গাছ হা করে দিল, গাছটা ফেটে গেল। সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতরে ঢুকে গেলেন। তিনি বলেন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান, সে এমন শয়তান, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়া কিয়ামত পর্যন্ত তার শয়তানি থাকবে। তিনি বলুন কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তার হায়াত আছে। কিয়ামত পর্যন্ত সে দীর্ঘ লাইফ, দীর্ঘ হায়াত সে পেয়েছে। এই হায়াতটা আল্লাহর কাছ থেকে নিয়েছে আর বলেছে, আল্লাহ, যে আদমের কারণে আমি এত সুখের জায়গা জান্নাত থেকে বেরিয়ে আসছি, ওই আদমের প্রত্যেকটা শিরায় শিরায় আমি চলাফেরা করতে চাই। ওই আদমের সন্তানদেরকে আমি পথভ্রষ্ট করব, পথ হারা করব। আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের হায়াত বাড়ায় দিলেন কিয়ামত পর্যন্ত। তিনি বলুন সুবহানাল্লাহ। তো এই শয়তান ষড়যন্ত্র করেছে। জাকারিয়া আলাইহিস সালাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকলেন, কিন্তু শয়তানটা জাকারিয়া আলাইহিস সালামের কাপড়ের একটা কোনা টান দিয়ে বের করে রাখলো। যখন কাফের মুশরিকরা দেখলো জাকারিয়া আলাইহিস সালাম নেই, তারা চতুর্দিকে তল্লাশি করলো। তখন শয়তান মানুষের রূপ ধরে বলতেছে, জাকারিয়া তো এই গাছের ভিতরে ঢুকে গেছেন। তিনি বলুন নাউজুবিল্লাহ। সবাই বিশ্বাস করতে চাইল না। তখন শয়তান বলল, যদি তোমরা বিশ্বাস না করো, দেখো তার কাপড়ের একটা টুকরা বাইরে পড়ে আছে। তিনি বলুন সুবহানাল্লাহ। তখন তারা কি করবে? জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য একটা করাত নিল এবং করাতটা উপরের দিক থেকে নিচের দিকে টান দিয়ে জাকারিয়া আলাইহিস সালামকে দুইটা টুকরা করে ফেলল। আমার আল্লাহ বলেন, জাকারিয়া, যদি নবুয়তের সিলসিলা ধরে রাখতে চাও, তুমি যে নবী, এই প্রফেটহুড যদি ধরে রাখতে চাও, তাহলে উপ শব্দ তুমি বলবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি বলতে চাই, যত নবীরা দুনিয়াতে এসেছেন সবাই ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছেন, কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আমার নবীজিও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। নবুয়তের দায়িত্ব, কঠিন দায়িত্ব। নবীজি যেই মাত্র কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের মুশরিকরা ষড়যন্ত্র শুরু করলো। 40 বছরে তিনি নবুয়তের দায়িত্ব পেলেন। যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সবার আগে যিনি কালেমা গ্রহণ করেছেন তিনি হচ্ছেন একজন মহিলা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মহিলা। আমার আল্লাহ বলেন, ওয়াদানা আনকা বিসরাক, ও বন্ধু, আমি তোমার পিঠের বোঝা সরায় দিয়েছি। কার মাধ্যমে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। কার মাধ্যমে তোমার বোঝা সরায় দিয়েছি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। কার মাধ্যমে বোঝা সরায় দিয়েছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। হযরত ওমর এমন একজন খলিফা যিনি অর্ধেকটা পৃথিবী শাসন করতেন। শুধু বলুন সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবী তিনি শাসন করতেন। তিনি ঘুমাতেন ইটের উপরে মাথা রেখে, আর ঘুমাতেন এমন একটা ঘরে, যেই ঘরের চতুর্দিকে ওয়াল ছিল খেজুর পাতা দিয়া ঘেরা। শুধু বলুন সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর বাদশা, তার সাথে কোনো পাহারাদার থাকতো না। তাকে জিজ্ঞাসা করা তো, আপনি অর্ধেকটা পৃথিবীর বাদশা, কিন্তু কোনো গাইড, কোনো পাহারাদার আপনার সাথে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কে আমাকে পাহারা দিবে? আমাকে পাহারা দিবে কেন? কারণ আমি নিজে হচ্ছি জনগণের পাহারাদার। পুরো বলুন কথা দেখছি না। আর আজকের লিডার যারা, আজকের নেতৃবর্গ যারা,
তারা পাহারাদার, তারা চলতে পারে না। ঘর থেকে বের হলেই চিন্তা, গুলি আসতে পারে, মেরে ফেলতে পারে। চিন্তা এই জন্য তাকে যে চুরি করে, তার মনের মধ্যে চিন্তা আমি তো চুর, জুড়ে বলুন কথা দেখছি না। সুতরাং চিন্তা থাকবেই স্বাভাবিক। যার মধ্যে ভুল আছে, যার মধ্যে অপরাধ আছে, তার চিন্তা থাকবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যিনি একদিকে রাষ্ট্র ব্যবস্থার কাজ করতেন আর রাতের বেলা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের ইবাদত করতেন। চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আমি যদি মানুষ না হইয়া বুড়া হইতাম, আমি যদি মানুষ না হইয়া উট হইতাম, তাহলে কত ভালো হতো। এই জন্য তিনি এই চিন্তা করতেন, কারণ কিয়ামতের দিন উটের বিচার নাই, বুড়ার বিচার নাই, কোনো প্রাণীর বিচার নাই, শুধুমাত্র বিচার হবে মানুষ এবং জিনের। যিনি বলুন কথা দেখি, আখিরাতের কত তারা চিন্তা করতেন। আর আমাদের কাছে আখিরাতের কোনো চিন্তা নাই। 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, হঠাৎ করে আমাদের প্রাণ বেরিয়ে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাব। যে কবরে আমাদের সাথে কেউ থাকবে না, বাবা থাকবে না, মা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, অন্ধকার কবরে। এই অন্ধকার কবর যদি আমরা নূরে নূরান্বিত করতে চাই, তাহলে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানাতে হবে। আমরা তাকে বন্ধু বানাতে চাই কি চাই না? আমরা কিতাবকে ভালোবাসতে হবে। কোরআন নামক কিতাব, যে কিতাবের নাম হচ্ছে নূর। যদি বলুন কথা ঠিক কিনা? আমার নবীজিকে আমার আল্লাহ বলেন, বন্ধু, তোমার নাম দিলাম হাবিবুল্লাহ, আরো কত নিয়ামত দিয়েছি, তোমার বুকটা প্রশস্ত করে দিয়েছি। যখন জিবরাইল আমিন কোরআনের আয়াত যখন নিয়ে নাজিল হতেন, জিবরাইলের সাথে আমার নবীজি কোরআন পড়তেন, তার শরীর থেকে দাম বের হতো। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহী যখন আছে কিভাবে আছে একটু বলবেন? আমার নবীজি, বুখারী শরীফে হাদিস, তিনি বলেন, ঘন্টা ধ্বনির মতো, ঘন্টার যে আওয়াজ হয়, এভাবে বড় ধরনের আওয়াজ হয়ে ওহী আসতো। যিনি বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে জিবরাইল মানুষের শুরুতে কিছু ওহী নিয়ে আসতেন, কোরআনের আয়াত নিয়ে আসতেন। যখন কোরআন পড়তেন, শরীর থেকে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শীতের সিজনেও আমি দেখতাম নবীজির শরীর থেকে ঘাম বের হতো। এই কোরআন আমরা কত সহজে আমরা পেয়ে গেছি, কিন্তু সাহাবীরা এত সহজে কোরআন পান নাই। কোরআনের আয়াতকে সংরক্ষণ করার জন্য পাথরের মধ্যে লিখতেন, গাছের মধ্যে লিখতেন, কেউ কেউ মুখস্থ করতেন। নবীজি কোরআনের আয়াত মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেন, ঠোঁট নাড়াতেন, জিহ্বা নাড়াতেন। আমার নবীজি ঘোষণা দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও বন্ধু, কোরআনের আয়াত মুখস্থ করার জন্য এত তাড়াহুড়া করবেন না। আপনি শুধু আমার জিবরাইলের সাথে একবার বলেন, গোটা কোরআন মাজিদ মুখস্থ করার দায়িত্ব আমি আল্লাহ পাক আমার কুদরতে হাতে নিয়ে নিলাম। সুতরাং কোরআনের মুফাসসির হচ্ছেন নবীজি, কোরআনের হাফিজ হচ্ছেন নবীজি, হাদিসের হাফিজ হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজির শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নবী চাই আমরা খুশি না বেজা, এই নবীর আদর্শ আমরা ধরে রাখতে চাই। আমার আল্লাহ সূরা ইনশিরাহে বলেন, ওয়া ওয়াদানা আনকা ইজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আরো নিয়ামত তোমার দিন, যে নিয়ামতের মাধ্যমে তোমার মর্যাদা বেড়ে যাবে। যিনি বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার জিকির, তোমার আলোচনা এত উপরে চলে যাবে যে আলোচনা এত উপরে কারো আলোচনা যাবে না। যিনি বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী এমন এক নবী, যিনি আল্লাহর পরে তার মর্যাদা, আল্লাহর পরে তার দাম। এখন যদি কেউ বলে নবী যেমন আমিও তেমন, তাহলে কি কথাটা আপনারা মেনে নিবেন? নবী যেমন আমিও তেমন, আমি যেমন নবীও তেমন, এক কথা যারা বলবে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। যিনি বলুন নাউযুবিল্লাহ। নবী যে এমন নবী, যার প্রস্রাব মুবারক পাক, যার পায়খানা মুবারক পাক, যার শরীর থেকে মেশক আম্বরের গন্ধ বের হতো, যার প্রস্রাব করার সময় মানুষ এই প্রস্রাব মুবারকের গন্ধ গ্রহণ করার জন্য পাগল হয়ে যেত। যদি ওযু করার জন্য ওযুর পানি হাজির করার জন্য সাহাবীরা প্রতিযোগিতা করতেন। এখন নবীজি তো সবার পানি দিয়ে ওযু করা সম্ভব না, সবাই বদনা ভরে লুটা ভরে পানি নিয়ে আসলো, হুজুর আমার বদনার পানি দিয়ে ওযু করেন। এবার নবীজি একজনের বদনার পানি দিয়ে ওযু করলেন, আর সকলের বদনায় তার হাত মুবারক ঢুকায় দিতেন। বলে বলুন সুবহানাল্লাহ, যাতে করে সবাই বরকত পায়। এই নবী যে আমরা পেয়েছি,
যারা নবীর হাতে হাত লাগায় মুসাফা করেছে 3 দিন পর্যন্ত তার হাতের মধ্যে মেস আম্বরের গন্ধ পাওয়া গেছে। আমার নবীজি যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন 3 দিন পরে খবর হতো যে এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিতাব প্রমাণ করে নবীজি যখন হাসতেন তখন তার মুখের বড় 2টা দাঁত থেকে নূর বের হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলাফেরা করতেন তার হাঁটার গতি বেশি জোরেও ছিল না বেশি আস্তেও ছিল না, মিডিয়াম গতিতে হাঁটতেন। আমার নবীজি বেশি লম্বাও ছিলেন না বেশি খাটো ছিলেন না, মিডিয়াম ছিলেন। আমার নবীজি বেশি উচ্চ আওয়াজে কথা বলতেন না বেশি আস্তেও বলতেন না, মিডিয়াম অবস্থায় বলতেন। আমার নবীজি বেশি কালোও ছিলেন না বেশি সাদাও ছিলেন না, মিডিয়াম ছিলেন। এই জন্য আমার নবীজি বলেছেন খায়রুল উমুরি আওসাতুহা, মিডিয়াম অফ এভরিথিং ইজ দ্য বেটার। সব কিছুর মিডিয়ামটা হচ্ছে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীজির একটা কোয়ালিটি, মিডিয়াম যে এটা হচ্ছে নবীজির একটা মৌলিকতা, নবীজির একটা কোয়ালিটি। আমি বলতে চাই আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। এটার অর্থ হচ্ছে বন্ধু জেনে রাখো দুঃখের পরে সুখ আছে। আমার আল্লাহ কথাটা জানাই দিলেন, বললেন দুঃখের পরে সুখ আছে। দুনিয়ায় যারা কষ্ট করবে দুনিয়ায় যারা দুঃখ ভোগ করবে জেনে রাখুন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতে শান্তির ব্যবস্থা রেখেছি। যারা ফার্স্ট লাইফ কষ্ট করে তাদের জন্য পরবর্তী জীবন সুখের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নিরাশ হওয়া উচিত না, কষ্ট তো আসবেই, কারণ মুমিনের জন্য কষ্ট এটা স্বাভাবিক। যত মুমিন মধ্যে মুজাহিদ দুনিয়াতে এসেছেন তাদের জীবনে কষ্ট এসেছে। জোরে বলুন কথা দেখছি না। এই জন্য নিরাশ হওয়া যাবে না, আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর দোয়া করতে হবে, আর বলতে হবে আল্লাহ এমন কষ্ট দিও না যেটা সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করতে হবে। সব নবীরা দোয়া করেছেন, সব ওলিরা দোয়া করেছেন, সব সাহাবীরা দোয়া করেছেন, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেছেন। এমন একজন ওলি, একজন মহিলা মানুষ তাপসী রাবেয়া বসরি পড়ার বাড়ি কাজ করতেন। আর রাতের বেলা তিনি কি করতেন জানেন? রাতের বেলায় 1000 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত নামাজ? 1000 রাকাত নামাজ পড়তেন। আর 2টি হাত মাওলার দরবারে বাড়ায় দোয়া করতেন, আল্লাহ এই গভীর রজনীতে অনেক মানুষ আনন্দ করতেছে, কিন্তু আমি দুনিয়ার আনন্দ চাই না, দুনিয়ার সুখ চাই না, দুনিয়ার শান্তি চাই না, আমি শুধুমাত্র তুমি আল্লাহকে চাই, আমি আখিরাত চাই। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যারা দুনিয়া চায় দুনিয়াতে তাদেরকে শান্তি দেয়, আখিরাতে তাদেরকে ডেপ্রাইভ করি, বঞ্চিত করি। আর যারা আখিরাত চায় তাদেরকে আমি দুনিয়াতেও দেই আখিরাতেও দেই। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই। আখিরাত যদি আমরা চাই তাহলে দুনিয়াও পাবো আখিরাতও পাবো। আর যদি শুধু দুনিয়া চাই তাহলে দুনিয়ায় কিছু শান্তি পাবো কিন্তু আখিরাতে আমরা বঞ্চিত হয়ে যাব। দুনিয়ার 60 বছরের জিন্দেগি 70 বছরের জিন্দেগি মরার পরে সূরা নাজিয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা। সূরা নাজিয়াতের শেষ আয়াত আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের ময়দানে এত বড় বড় দিন, দুনিয়ার 1000 বছরের সমান হচ্ছে আখিরাতের একদিন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার 1000 বছরের সমান হচ্ছে আখিরাতের একদিন। যদি গ্লোবালিকের কেউ থাকে 500 বছরের হায়াত পেয়েছেন তাহলে একটু নাম বলেন, আছে কেউ? 200 বছরের হায়াত পেয়েছেন এমন কেউ নাই। কিন্তু আখিরাতের একদিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। আখিরাতের এত লং ডেজ দেখে মানুষ চিন্তা করবে দুনিয়াতে আমি অনলি আই পাস্ট ইভিনিং অর এ মর্নিং, আমি দুনিয়াতে একটা সন্ধ্যা অথবা একটা সকাল আমি অতিক্রম করেছি। এই শুধুমাত্র সকালের জন্য অথবা সন্ধ্যার জন্য আমরা পাগল হয়ে গেছি, কিন্তু আখিরাতের চিন্তা আমাদের মনের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মনের মধ্যে আখিরাতের চিন্তা ঢুকায় দেন। সবাই বলুন আমিন। যারা কবরের চিন্তা করবে, হাসরের চিন্তা করবে, আখিরাতের চিন্তা করবে, এভাবে যদি কেউ প্রতিদিন 21 বার
আখিরাতের কথা চিন্তা করে আমার আল্লাহ বলেন আমার ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য সবসময় মাথার মধ্যে সব টেনশনের মধ্যে একটা টেনশন আমাদের মাথার মধ্যে রাখতে হবে, সেই টেনশনটা হলো আখিরাত। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. يا الله يا رب العالمين. মাবুদ বাদ আসর থেকে নিয়ে পর্যন্ত তোমার কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি গো আল্লাহ। ইয়া আল্লাহ এতে যত ধরনের ভুল ভ্রান্তি হয়েছে তোমার গাফফার নামের উসিলায় মাফ করে দাও। ইয়া আল্লাহ হাত তুললে ওয়ালা প্রত্যেকের দরদি মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমিন। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ অনেক মুরব্বী বাবার হাত ধরেছেন, মাওলা তাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ অনেক যুবক ভাইরা হাত ধরেছেন, মাবুদ গো কাল কিয়ামতের দিন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সাথে জান্নাতি বানায়া দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান, ইয়া আল্লাহ এমন একটা মুহূর্ত, এমন একটা ময়দান যেই মুহূর্তে মানুষ পানি পানি করে চিৎকার করবে, জাহান্নামের দাউ দাউ করে আগুন দেখে মানুষ অস্থির হয়ে যাবে, নেশাগ্রস্তের মতো হয়ে যাবে। ওই দিন তোমার বন্ধুর মাধ্যমে হাউজে কাউসার পান করায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিও, মিজানের পাল্লাকে ভারী করে দিও। ইয়া আল্লাহ আমার মা বোনেরা যারা হাত উঠাচ্ছেন আল্লাহ তাদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়া দিও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সালেহা বানাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বেমার আজাদের মাঝে আছেন মাবুদ সুস্থ করে দাও। খাস করে মাবুদ কয়েকদিন ধরে তোমার বান্দা হাজির তমিজউদ্দিন সাহেবকে মসজিদে দেখা যাচ্ছে না। ইয়া আল্লাহ তোমার বান্দা হসপিটালের বিছানায় পড়ে কাতরাচ্ছেন। ও মাবুদ দয়ার আল্লাহ তুমি তোমার বান্দাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। আবার আমরা তোমার বান্দাকে মসজিদে দেখতে চাই, সে তৌফিক দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ও দয়ার আল্লাহ আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও, আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ মুরব্বী বাবাদের হায়াতে বরকত দিয়া দাও। ইয়া আল্লাহ যত মুরব্বী আনেছিলাম মসজিদ মাদ্রাসার খেদমত করে করে কবরে চলে গেছেন তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ও দয়ার আল্লাহ আমাদের মসজিদ কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, আমাদের নতুন মসজিদকে কবুল আর মঞ্জুর ফরমাও। মানুষের দান সত্যের হাত বাড়ায় দেওয়ার তৌফিক দেয়া দাও। ইয়া আল্লাহ মানুষের মন মসজিদমুখী করে দাও। ইয়া আল্লাহ মানুষের মন মগজকে মাদ্রাসামুখী করে দাও। ইয়া আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানাও, কোরআনের প্রেমিক বানায় দাও, হাসরের প্রেমিক বানায় দাও।
ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, ও মাওলা, সমস্ত বিপদ আপদ পেরেশানি দূর করে দাও। আমাদের 1,47,000 বর্গ মাইলের বাংলাদেশকে তোমার কুদরতে হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ, সমস্ত ষড়যন্ত্র ফিতনা ফাসাদ দূর করে দাও, মারামারি খুন খারাপি দূর করে দাও, হত্যা রাহাজানি দূর করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, কোরআনের রাজনীতি চালু করে দাও। ইয়া আল্লাহ, কোরআন মতো জীবন গঠনের তৌফিক দেয়া দাও। ইয়া আল্লাহ,